আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেছেন ইরানের সঙ্গে চূড়ান্ত সমঝোতার দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র, তবে বাস্তবতা হলো যুদ্ধবিরতি ভঙ্গুর অবস্থায় রয়েছে এবং যে কোনো মুহূর্তে আবার বড় সংঘর্ষ শুরু হতে পারে। ঠিক এমতো অবস্থায় মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ শুরু হওয়ার কয়েক দিনের মাথায় এই সংঘাত আরও ব্যাপক রূপ নিতে পারে। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানানো হয়েছে চীন তেহরানকে উন্নত রাডার সিস্টেম সরবরাহের কথা বিবেচনা করছে এবং রাশিয়া মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবস্থান সংক্রান্ত গোয়েন্দা তথ্য ইরানের সঙ্গে সকল কিছু শেয়ার করছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন রাশিয়া মধ্যপ্রাচ্যে মোতায়েন করা আমেরিকান বাহিনীর অবস্থান সম্পর্কিত তথ্য ইরানকে সরবরাহ করছে। চীন ইতিমধ্যেই কোনো রাডার হস্তান্তর করেছে কিনা তা নিশ্চিত হওয়া না গেলেও এই মূল্যায়ন থেকে বোঝা যাচ্ছে বিশ্ব শক্তিগুলো ইরানকে পরোক্ষভাবে সামরিক সহায়তা দিতে পারে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সিবিএস নিউজের একটি প্রতিবেদনে বলা হয়, সংঘাত শুরু হওয়ার পর থেকেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এর বিস্তার নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। পেন্টাগন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির বিশ্লেষকের মতে চীন ইরানকে আধুনিক এক্স ব্র্যান্ডের রাডার প্রযুক্তি দেওয়ার পরিকল্পনা করছে। এই প্রযুক্তি হাতে পেলে নিচু দিয়ে উড়ে আসা ড্রোন, যুক্তরাষ্ট্রের টামাহক মিসাইল, এমনকি পঞ্চম প্রজন্মের যে জাসেম আর মিসাইল রয়েছে তা শনাক্তের ক্ষেত্রে ইরানের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে, যেটা ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের যুক্তরাষ্ট্রের হামলাকে আরও জটিল এবং আরও ঝুঁকিপূর্ণ করে তুলবে। দেখুন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা যখন আশঙ্কা করছে শক্তিশালী রাডার সিস্টেম ইরানকে সরবরাহ করবে চীন, ঠিক এমতো অবস্থায় আনঅফিসিয়াল ভাবে পৃথিবীর বিভিন্ন সংবাদ সংস্থা এবং সোর্স নিশ্চিত করছে গত 48 ঘন্টায় অন্তত চীনের বিশাল 3টি কার্গো প্লেন ইরানে ল্যান্ড করেছে। এখন এই 3টি বিশাল কার্গো প্লেনের ভেতরে করে ইরানকে কি সরবরাহ করা হয়েছে সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য চীন বা এই জায়গায় ইরানের পক্ষ থেকে দেওয়া হয়নি বা যুক্তরাষ্ট্র দাবি করেনি। তবে এখানে সেই রাডার সিস্টেমগুলো সরবরাহের বিষয় কিন্তু ভালো ভিত্তিতে জোরে সোরেই কিন্তু আলোচনায় আসছে। কারণ এর পূর্বে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি শি জিনপিংকে চিঠি দিয়ে অনুরোধ করেছিলেন, তার ভাষায় তিনি হুমকিও দিয়েছিলেন যে কোনোভাবেই ইরানকে যাতে এই নতুন যুদ্ধাস্ত্র সরবরাহ না করা হয়। তবে চীন সেটা প্রত্যাখ্যান করেছিল। এখন সেই ডেলিভারি শুরু হয়ে গেছে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন ধাঁচের হামলায় তাদের ক্রুজ মিসাইলগুলো খুবই নিচু দিয়ে তারা ফায়ার করছে, যেটি ভূমি থেকে মাত্র 50 ফিট উচ্চতা দিয়ে যায় এমন রেকর্ডও রয়েছে। এই ধরনের ক্রুজ মিসাইলকে শনাক্ত করা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে, বিশেষ করে S-300 বা HQ-9B এর মতো লং রেঞ্জের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে শনাক্ত করা খুবই চ্যালেঞ্জিং। দেখুন, এই ক্ষেত্রে কিন্তু এক্স ব্র্যান্ডের যে রাডার সিস্টেম, স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন HT-233, এই ধরনের ব্র্যান্ডের যে রাডার সিস্টেম রয়েছে সেটা খুবই কার্যকর, কারণ এটি এক্স ব্র্যান্ডের 8 থেকে 12 গিগাবাইট যে ফায়ার কন্ট্রোল রাডার রয়েছে তার তরঙ্গ তারা নির্গত করতে পারে, যেটি মাটির একেবারে কাছাকাছি দিয়ে উড়ে আসা যে কোনো টার্গেটকে শনাক্ত করতে পারে এবং হাই রেজুলেশন ট্র্যাকিং এবং মিসাইল গাইডেন্স তৈরি করে আগত যে টার্গেট রয়েছে তাকে নিবৃত করতে পারে। আর এই ক্ষেত্রেই কিন্তু এই ধরনের শক্তিশালী রাডার সিস্টেম এইবার চীন সরাসরি এই ইরানকে সরবরাহ করছে। টেকনিক্যাল ভাবে যদি বলি তাহলে এক্স ব্র্যান্ড রাডার সিস্টেমের ছোট ওয়েব লেন্থের কারণে এটি সূক্ষ্ম ইমেজ তৈরি করতে সক্ষম। এটি আসল টার্গেট এবং ডেকয় বা ভুয়া টার্গেট আলাদা করতে পারে, ব্যালিস্টিক মিসাইলের ওয়ার হেড ট্র্যাক করতে পারে এবং লো ফ্লাইং ক্রুজ মিসাইল বা ড্রোনকে মাটির ক্লাটারের মধ্যে ধরতে পারে, যেটি এস ব্র্যান্ড বা UHF ব্র্যান্ডের রাডার থেকে অনেক ভালো। বর্তমান ইরানের রাডার নেটওয়ার্কে লো ফ্লাইং ড্রোন বা ক্রুজ মিসাইলের বিরুদ্ধে ব্লাইন্ড স্পট ছিল। এক্স ব্র্যান্ড রাডার যুক্ত হলে US ইসরায়েলের টামাহক এবং জাসেম বা লোয়ার অ্যালটিটিউডের যে ড্রোন অপারেশন রয়েছে সেটা অনেকটাই কঠিন হয়ে যাবে।
দেখুন, এই রাডার সিস্টেমটি যুক্ত হলে YLC-8B বা UHF দূর থেকে স্টিল ডিটেকশন প্লাস এক্স ব্যান্ড দিয়ে ক্লোজ রেঞ্জের হাই রেডিয়েশন ট্র্যাকিং F-35 এবং F-22 এর মতো স্টেলথি সুবিধা অনেক কমিয়ে দেবে। দেখুন, ইন্টিগ্রেট এয়ার ডিফেন্স সিস্টেম IADS আরও শক্তিশালী হবে ইরানের এই রাডার যুক্ত হলে। ইরানের S-300 HQ-9 দেশীয় সিস্টেমের সঙ্গে যুক্ত হলে এই সিস্টেম পুরো নেটওয়ার্ককে এন্টি অ্যাক্সেস এরিয়া ডিনাইল বা A2/AD ক্ষমতা বাড়বে। ইউএস ফোর্সের যে স্যাড বা ডেড এয়ার ডিফেন্স প্রিপারেশন রয়েছে, মিশনের খরচ এবং ঝুঁকি আরও বাড়িয়ে দেবে। দেখুন, এই ধরনের অত্যন্ত সূক্ষ্ম রাডার সিস্টেম ইরান হাতে পেলে ভবিষ্যতে এই সিস্টেমটির কপি বা রিভার্স ইঞ্জিনিয়ারিং করার একটা বড় সুযোগ হবে। কারণ এর পূর্বে যত ধরনের এই প্রযুক্তি চীন এবং রাশিয়া থেকে ইরান পেয়েছে, পরবর্তী সময়ে নিজস্বভাবে দেশগুলো থেকে অনুমতি নিয়ে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সিস্টেমগুলোকে তারা তাদের ধাঁচে উন্নতি করেছে এবং ব্যাপক ভিত্তিতে তৈরি করেছে। সুতরাং এই ধরনের সিস্টেম এই ইরানের কাছে সরবরাহ করা চীনের পক্ষ থেকে এটি শুধু রাতারাতি এখনকার জন্য কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি নয়। দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে এবং ভবিষ্যতে ইরান যদি তার মিত্রদেরও এগুলো সরবরাহ করে, যুক্তরাষ্ট্রের জন্য লং টার্মে এটি একটি ঝুঁকি তৈরি করতে যাচ্ছে। দেখুন, যদিও পাকিস্তানের মধ্যস্থতায় বর্তমানে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে এবং দ্বিতীয় দফায় আলোচনা আগামী সোমবার হয়তো হতে চলেছে, যেটা নিশ্চিত করছে বিভিন্ন পক্ষ। তবে মূল বাস্তবতা হলো যে পাকিস্তানের এই মধ্যস্থতায় যাই হচ্ছে, সেখানে চীনের সবুজ সংকেত অবশ্যই রয়েছে। পাকিস্তান কিন্তু এই মধ্যস্থতাকারী হিসেবে যাই ঘটছে, চীনকে সকল কিছু ইনফর্ম করছে, ইরানও ইনফর্ম করছে যে এত সহজে দর কষাকষির ক্ষেত্র থেকে ইরানকে ব্যাকফোর্ডে কোনোভাবেই চীন যেতে দিতে চায় না। যার জন্য আলোচনার সাথে সাথে সামরিকভাবে যত ধরনের শক্তিশালী প্রস্তুতির দরকার রয়েছে, চীন সেখানে উন্মুক্তভাবেই কিন্তু সহযোগিতা করছে। হরমুজ প্রণালীর অবরোধের ক্ষেত্রেও চীনের জাহাজগুলো কোনোভাবে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত মেনে নেবে না তা ঘোষণা দেওয়ার পর নিয়মিতই কিন্তু ইরান থেকে বিপুল পরিমাণের জ্বালানি তেল চীনের উদ্দেশ্যে চলে যাচ্ছে। আজকেও খবর পাওয়া গেছে যে অন্তত 3টি তেলবাহী জাহাজ ইরান ছেড়ে সরাসরি চীনের দিকে ধাবিত হয়েছে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে রাশিয়ার পক্ষ থেকে ইরানকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল 450 কেজি পরিশোধিত ইউরেনিয়াম রাশিয়া হস্তান্তরের কথা, সেই বিষয়ে প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তারা কোনো ধরনের ইউরেনিয়াম তৃতীয় বা চতুর্থ দেশে হস্তান্তর করবে না। আর এটি এমন এক সময় আসলো, এই সিদ্ধান্ত ইরানের পক্ষ থেকে, যখন চীনের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রগুলো আরও শক্তিশালী এবং বিস্তৃত হচ্ছে। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে চীনেরও পরিষ্কার সমর্থন রয়েছে যে ইরান কোনোভাবেই তার ইউরেনিয়াম যাতে রাশিয়ায় হস্তান্তর না করে। ইস্যুটিকে কেন্দ্র করে এর পূর্বেও চীনের পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছিল যে ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণভাবে ব্যবহারের অধিকার রয়েছে এবং সেই অধিকারকে সমর্থন করে চীন। যদিও এই ধরনের পরিষ্কার বক্তব্য রাশিয়ার পক্ষ থেকে অনেকটাই ধূসরভাবেই কিন্তু দেওয়া হয়েছিল। এই ক্ষেত্রে চীনের সহযোগিতার মাত্রাটা এখন অত্যন্ত শক্তিশালী পর্যায়ে পৌঁছে গেছে, এটি যুক্তরাষ্ট্র সতর্ক করছে। দেখার বিষয় যে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা বা যুদ্ধ পরিস্থিতি দুই দিক থেকেই যে কাঙ্ক্ষিত উচ্চ আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার চেষ্টা করছে, চূড়ান্তভাবে তারা কতটুকু সফল হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।